গাছ আমার অনেক দিন থেকে ছাতু খাইতে মন চাইতেছে, কিন্তু ছাতু কই পাই? তাই ভাবলাম আজকে বাসে মানিয়ে ফেলি। তো কিভাবে ছাতু মানাই সেটা আমি তো জানতাম না। আমি যেভাবে পাইছি যেভাবে মানাইছি। বাসে দেখলাম যে মুড়ি আছে, চিপস আছে, বিস্কিট আছে, তাই ভাবলাম এগুলা দিয়ে সবগুলা দিয়ে ছাতু মানাই। এটাই ছাতু আমি না মানাই খালি আমি বুঝতাম না এটা কত মজা। তো চলো তোমাদের সাথে মজা ছাতুটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে মানাইলাম। জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। গেস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিও দেখি কোথায় দেখতেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা আমার নিউ পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবা। যাই হোক গাইস, আজকে বানাবো মুড়ি দিয়ে ছাতু। তোমাকে কে মুড়ি দিয়ে ছাতু খাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। মুড়ি ছাতু সে লাগে। তো আমি একটা প্রথমবার নিজে নিজে বানাইলাম, জানি না কেমন হবে। যাই হোক ভুল হইলে তোমরা বলে দিও। তো মাঝে মাঝে পেয়েছি এখন তো ভিডিও দিব। যারা আমাকে পছন্দ করো তারা এখানে ফলো দেখতে পারবা। যারা আমাকে ভালোবাসে তারা আজকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা। ইয়েস, আজকে আমি মুড়িতে ছাতু বানাইতেছি। আমাদের গ্রামে হলো চাল ভাজে ঢেকু দিয়া হলো ত্যাগ করে ভাঙতো, ভাঙে তারপর মাখতো। মাইকে আমার দাদির সঙ্গে থাকতো না, দাদি একটা ঢেকু আসল এইটা দিয়ে ভাঙতো চাল ভাজে, তারপর যখন দাদি থাকতো না আমি চুরি করে খাইতাম। গাছ চুরি করে খাইতাম আমাকে ভালোই লাগে, কিন্তু ধরে খাইতাম যে মার দেয়। যাই হোক এখন চুরি করতে লাগে না, মুছে আমি নিজে বানাইতে খাইতে পারি। তো দেখো আমি কি দিয়ে বানাই। প্রথমে দিব এটা হলো কি দেখো এটাকে মুড়ি, তারপর শেষ পর তারপর একটু হলো তারপর দিব এটা চিপস, তারপর দিব বিস্কিট। প্রথমে মুড়িগুলা ভালো করে গুঁড়া করে নিব, টোস্ট বিস্কিট তারপর গুঁড়া করে নিব। এরপর দেখো একটা চিপসের প্যাকেট পাইছি, ভাবলাম যে চিপসটা দিয়ে দেই। পরে আবার একটু করে চিপস পরে একদম একটা হাত দিয়ে সিরিজ তারপর দিয়ে দেবো। একটা আমি চিপস খাই দিলাম, কেমন মজাই আছে চিপস গুলা। তারপর দিব একটা চিপস পর এখানে দিয়ে এখন এটা চেয়ে নিলাম, 1 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো 1 মিনিটে শেষে একদম গুঁড়া হয়ে গেছে। এখন গুঁড়া করা মুড়ি, এখন গুঁড়া করা বিস্কিট, এখন হলো চিপস গুঁড়া করে এখানে দিয়ে দিব, দিয়ে মাখিয়ে দিব। তারপর দিয়ে দেবে হলো চিনি পরে লবণ দিয়ে দিব, তারপর মাখিয়ে নিব। নেওয়ার একটু পানি দিব, আবার মাখিয়ে নিব। নেওয়ার পরে আমি খাই জানাবো তোমাদেরকে কেমন হয়েছে। আর এখানে অল্প অল্প পানিতে মাখতে হবে, বেশি পানি দিলে একদম ঝালকালা হয়ে যাবে, বড় তা খাইতে পারবো না। তাই একটু পানি দিব, একটু মাখবো। তো এখন আমি ভালো করে মেখে নিতেছি। নেওয়ার পর তোমাদেরকে আমি খাই জানাবো কেমন হয়েছে মাখাটা। দেখো কত সুন্দর লাগতেছে মাখাটা। তারপর দিয়ে দেবো আর একটু পানি, তারপর দিয়ে আবার ভালো করে মাখবো। তারপর দেখো মাখতে মাখতে একটা আটা হয়ে গেছে। আমাদের গ্রামে মাকে খাই সবাই, চাল ভাজে হলো ঢেকুকে হলো ত্যাগ করে গুঁড়া করে মাকে খাই সবাই। আমাদের গ্রামে হলো মরিচ দেওয়া মাকে খাই, মিষ্টি দেওয়া মাকে খাই। তার আমি চিনি দিয়ে মাখলাম। তো আমার মাকে শেষ, এখন তোমাদেরকে আমি খাই জানাবো কেমন হয়েছে। গাই তোমাদের কি একটা দেখে কি খাইতে মন চাইতেছে? খাই তোমার বাসায় মানে খাও এমনি। আমার কি কি জিনিস দিছি সেটা দিয়ে তোমার মানে খাবা। আমার দিছি হলো ত্যাগ দিছি, মুড়ি দিছি, বিস্কিট দিছি, স্পট চিপস দিছি, দিয়ে মাখিয়ে নিছি। তারপর দিছি চিনি, লবণ আর পানি দিছি। তোমার এভাবে মাকে খাইতে পারো। আর আচ্ছা আমার মাখাটা অনেক মজা আছে, সেই মজা আছে, সেই স্বাদ। সব খাইছি আমি এগুলা মাখা, মজাই হয়েছে, এই জন্য খাইছি সবগুলা। সেই স্বাদ আর স্বাদটা।